আসসালামু আলাইকুম সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আবার একটা ইজি রেসিপি নিয়ে আপনাদের জন্য। আজকে দেখাবো কিভাবে বাংলাদেশি স্টাইলের ঠিক থাই স্যুপ আপনারা বাসাতে ইজিলি বানাতে পারবেন। চলেন শুরু করা যাক। থাই স্যুপ বানানোর জন্য আমি এখানে সব উপকরণ নিয়ে নিয়েছি। এখন আমি থাই স্যুপটাকে তৈরি করার জন্য একটা পাতিল নিব। সেই পাতিলটা কিন্তু আমি চুলাতে এখনও বসাইনি। সব উপকরণগুলি আমি একটা একটা করে আগে ঢেলে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 3টা ডিমের কুসুম। এখানে কিন্তু শুধুমাত্র কুসুমটাই ব্যবহার করতে হবে যাতে থাই স্যুপের কালারটা খুব সুন্দর আসে, এবং সাদা অংশ দিলে কিন্তু স্যুপটা ফেটে যাবে। সো অবশ্যই শুধু কুসুমটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছের লেজটা রেখেছি একটু, যাতে যখন রান্না করার পর দেখতে খুব সুন্দর দেখা যায়। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ চিকেন ব্রেস্ট। এখানে একটা চিকেন ব্রেস্টকে আমি খুব সুন্দর করে ছোট ছোট করে চিকন চিকন পিস করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস বা কেচাপ। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিলি পাউডার। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করতে পারেন, আমি এখানে নর্মাল রেড চিলি পাউডার ইউজ করেছি। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি এবং 3 টেবিল স্পুন লবণ। আমি এখানে এক্স্যাক্ট পরিমাণটাই বলছি, আপনারা এই এক্স্যাক্ট পরিমাণেও যদি বানান একদম পারফেক্ট হবে আপনাদের রেসিপিটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস এবং 1 পিস লেবুর রস খুব সুন্দর করে চিপে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি আদাগুলোকে আমি ঠিক এরকম বড় বড় পিস করে নিয়েছি। এটা কিন্তু ফ্লেভারটাকে খুব এনহ্যান্স করে, সো আপনারা আদাটাকে অবশ্যই দিবেন, মিস করবেন না। তারপর এটাকে খুব সুন্দর করে আমরা এটাকে মিশিয়ে নিব। আপনারা যদি আমার এই রেসিপিটা এক্স্যাক্টলি ফলো করে বানান, আই ক্যান গ্যারেন্টি ইউ গাইস, লাইক এটা একদম রেস্টুরেন্ট স্টাইলেরই হবে, আর এত মজা হবে যে সবাই প্রশংসা করবে আর জিজ্ঞেস করবে যে এটা কীভাবে বানিয়েছো। সো আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এবং জানাবেন কমেন্টে যে আপনাদের কেমন হয়েছিল থাই স্যুপটা। আমার তো থাই স্যুপ খুবই পছন্দ। আপনাদের পছন্দের স্যুপ কোনটা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আমি অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি 3 চামচ নিয়ে নিয়েছি, সাথে 3 চামচ পানি দিয়ে সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এখন এটাকে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে। খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 5 কাপ বা 1 লিটারের মতো পানি দিয়েছি। ঠিক পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি লেমন গ্রাস বা থাই পাতা যেটাকে বলে, এটা এরকম এক সাইজ করে কেটে নিয়েছি এবং দিয়ে দিলাম। খুব সুন্দর করে আবার একটু নেড়ে নিব। আপনারা নেক্সটে কিসের ভিডিও দেখতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি এই পাতিলটাকে চুলার উপর রেখে একদম হাই হিটে 10 মিনিট ভালো করে কুক করে নিব। এই রেসিপিতে কিন্তু কোনো এক্সট্রা তেল বা কোনো কিছু প্রয়োজন নাই, কারণ এই চিকেন ব্রেস্ট এবং শ্রিম্প থেকে যে ফ্যাটটা বের হবে সেটাতেই পুরোটুকু কুক হবে। এর জন্য খুব ভালো করে কুক করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আস্ত 2টা কাঁচামরিচ। এটার কারণে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এখন 10 মিনিট এরকম বয়েল করে তারপর লো হিটে রেখে দিব আরও 5-6 মিনিট, যতক্ষণ না শ্রিম্প এবং চিকেন ব্রেস্টগুলি প্রপারলি কুক হয়ে যায়। এবং দেখতেই পাচ্ছেন শ্রিম্পগুলি সুন্দর করে কুক হয়ে গিয়েছে এবং চিকেন ব্রেস্টও। এবং আমাদের থাই স্যুপটা কিন্তু রেডি। কালারটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে, কোনো আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। এটা কিন্তু খুব ন্যাচারালি কালারটা এসেছে, দেখতে কিন্তু খুবই খুবই ইয়ামি লাগতেছে গাইস। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন বানানোর। এবং আমি থাই স্যুপের সাথে বানিয়ে নিয়েছিলাম প্রন বলের রেসিপি কিন্তু আমার আগের ভিডিওতে আছে, কেউ না দেখে থাকলে আপনারা প্লিজ চেক করে দেখে নেবেন। আর এরকমই ইয়ামি ইয়ামি রেসিপি দেখার জন্য আমার চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আসবো এরকম সহজ একটা রেসিপি নিয়ে, ততদিন ভালো থাকবেন।